এখন তো কেউ কর্জ দিতে চায় না, এখন তো কেউ কর্জ দিতে চায় না। আমি শ্যামলীর বৃত্তশালী মানুষ, আমার কাছে কর্জ নিতে আসে মানে আমি তাদেরকে নগদেই বলে দেই হাজারে এত টাকা সুদ দিতে হবে। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, কর্জের একটা বিরাট নেকি আছে, কর্জের একটা বিরাট নেকি আছে। দানের চেয়ে বেশি নেকি হয় কর্জ দিলে। কর্জের একটা অভ্যাস নিজের জীবনে গড়ার চেষ্টা করবেন। কর্জ নেওয়ার অভ্যাস না, কর্জ দেওয়ার অভ্যাস গড়ার চেষ্টা করবেন। কর্জ কখনো নেওয়ার চেষ্টা করবেন না। খুব যখন বিপদে পড়বেন যে জীবন চলবেই না, তখন আপনি কর্জ নেন। এরপরও সীমিত পরিসরে যতটুকু নিলে আপনার প্রয়োজনটা মিটবে ততটুকু কর্জ নিবেন, কিন্তু নীতি করবেন না কর্জ নেওয়ার। কিছু মানুষের বদ নীতি স্বভাব আছে যে কর্জ নিতে হবে, ঋণ নিতে হবে। এই ঋণ কর্জ থেকে বাঁচার জন্য আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়মিত সলাতের মধ্যে দোয়া পড়তেন। আর আপনি পড়েন কি? আপনি বলেন কি আল্লাহকে একবার? আমি বলছিলাম আপনি পরিত্রাণ চাইবেন ঋণ কর্জ থেকে, আর কর্জ দেওয়ার চেষ্টা করবেন। কর্জ দিলে অনেক নেকি ফায়দা রয়েছে।